চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছিল টাইগাররা। রোহিত শর্মাদের বিপক্ষে আগে ব্যাট করে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়লেও তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে 228 রান করে লড়াইয়ের পুঁজি পেয়েছিল লাল সবুজের দল। তবে এত অল্প সংগ্রহে ভারতের মতো শক্তিশালী দলকে এত কম লক্ষ্য দিয়ে আটকাতে পারেননি নাজমুল শান্তর দল। শুভমান গিলের সেঞ্চুরিতে 46 ওভার 3 বলেই 6 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 229 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার মিলে শুরুটা করেছিলেন দারুণ। শুভমান গিল ও রোহিত শর্মা মিলে শুরু থেকে টাইগাররা বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ছিলেন। 4-6 দ্রুত স্কোরবোর্ডে রান তুলেছিলেন এই দুজন মিলে প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই স্কোরবোর্ডে তুলেছিলেন 69 রান। মারমুখী রোহিত ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের পথে, তবে 50-র দেখা পাননি তিনি। 36 বলে 41 রান করার পর তাসকিন আহমেদের বলে রিশাদ হোসেনের মুঠোবন্দী হয়ে সাজ ঘরে ফিরেন তিনি। রোহিত ফেরার পর ক্রিজে গিলের সঙ্গী হন কোহলি। দুজন মিলে গড়েছিলেন 43 রানের জুটি, তবে কোহলি নিজের ইনিংস বড় করতে পারেননি। 38 বলে 22 রান করে রিশাদের বলে সৌম্য সরকারের মুঠোবন্দী হয়ে সাজ ঘরে ফিরেন তিনি। কোহলির পর ক্রিজে গিলের সঙ্গী হন শ্রেয়াস আইয়ার, তবে আইয়ারও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। 4 নম্বরে ব্যাট করতে নেমে তিনি ফিরেছেন মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে। ফেরার আগে তিনি করেছেন 15 রান। আইয়ার ফেরার পরে মাঠে নামা অক্ষর প্যাটেলও গিলকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। 12 বলে 8 রান করে আউট হন অক্ষর, তবে দ্রুত উইকেট হারালেও ভারতকে চাপে ফেলতে পারেননি বাংলাদেশ। এরপর লোকেশ রাহুল ক্রিজে এসে গিলের সঙ্গে গড়েছিলেন বড় জুটি। এই জুটিতে জয়ের দেখা পায় ভারত। দলকে জেতানোর পথে সেঞ্চুরির দেখাও পান গিল। দুজন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 87 রানের জুটি গড়ে। গিল ও রাহুল অপরাজিত ছিলেন যথাক্রমে 101 ও 41 রানে। এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নেয়ার পরে বাংলাদেশের হয়ে ম্যাচ ওপেন করতে নামেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। ইনিংসের প্রথম বলটি খেলেছেন তামিম। সেই বলে দৌড়ে 1 রান নিয়ে তামিম স্ট্রাইক দেন সৌম্যকে। মোহাম্মদ শামির করা পরের 4 বলে আর কোনো রান নেননি সৌম্য। আর শেষ বলে উইকেট রক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেন সৌম্য। আউট হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি টাইগার এই ওপেনার। এদিকে সৌম্য ফেরার পর ক্রিজে তামিমের সঙ্গী হন অধিনায়ক নাজমুল শান্ত। দ্বিতীয় ওভারেই প্রথম বল খেলেন তামিম। দ্বিতীয় বলে দৌড়ে 1 রান নিয়ে তামিম স্ট্রাইক দেন শান্তকে। তৃতীয় বলে কোনো রান নেননি শান্ত। হার্ষিত রানার করা চতুর্থ বলে স্লিপে বিরাট কোহলির মুঠোবন্দী হয়ে সাজ ঘরের পথ ধরেন টাইগার অধিনায়ক। বাংলাদেশের প্রথম 2 ব্যাটারি আজ সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। শুরুর ধাক্কা সামলিয়ে জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ, তবে বেশি দূরে এগোনোর আগেই এই জুটি ভাঙেন শামি। আউট হওয়ার আগে 10 বলে 5 রান করেন মিরাজ। তার বিদায়ে 27 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। মিরাজ ফেরার পর দ্রুত আরও 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। ওপেনার তামিম আউট হন দলীয় 35 রানে। 25 বলে 25 রান করে তিনি বিদায় নেন 9ম ওভারের অক্ষর প্যাটেলের বলে। এরপর একই ওভারে সাজ ঘরে ফিরেন মুশফিকুর রহিম। গোল্ডেন ডাক মেরে সাজ ঘরে ফিরেন তিনি। মুশফিক ফেরার পর হ্যাটট্রিকের সুযোগ এসেছিল অক্ষরের সামনে, তবে স্লিপে সহজ ক্যাচ দিয়ে মিস করেন রোহিত শর্মা। তাতে জীবন পান জাকের আলী অনি। জীবন পাওয়ার পর হৃদয়ের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে বিশাল জুটি গড়েছিলেন জাকের। দুজনে মিলে স্কোরবোর্ডে তুলেছেন 154 রান। এই জুটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দারুণ এক রেকর্ড গড়েছেন তিনি। জাকের 68 রানে আউট হলে তাদের 154 রানের জুটি ভাঙে। তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 6ষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন এই 2 ব্যাটার। এর চেয়ে বেশি রানের জুটি রেকর্ড নেই আর কারো। আর তারা ভেঙেছেন 19 বছর আগের রেকর্ড।
এর আগে 2006 সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে 131 রান করে রেকর্ডটি করেছেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন ক্যাম্প ও মার্ক বাউচার। টাইগার এই মিডল অর্ডার ব্যাটার আরও একটি রেকর্ড গড়েছেন এদিন। ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ 131 রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। এদিকে জাকের ফেরার পর ক্রিজে হৃদয়ের সঙ্গী হন রিশাদ হোসেন। টাইগার এই লেগ স্পিনার ক্রিজে এসেই মারমুখী হয়েছিলেন। অক্ষর প্যাটেলের করা এক ওভারেই নিয়েছেন 20 রান। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। 12 বলে 18 রান করে তিনি ঘরে ফিরেন। এদিকে রিশাদ ফেরার পর নিজের শতকের দেখা পান হৃদয়। টাইগার এই ব্যাটার 114 বলে শতক পূর্ণ করেন। একদিনের ক্রিকেটে হৃদয়ের প্রথম শতকও এটি। তার ক্যারিয়ারের এই প্রথম সেঞ্চুরির সুবাদে 49 ওভার 4 বলে অল আউট হওয়ার আগে 228 রানের সংগ্রহ পায় বাংলাদেশ।